জাফরাই খান বলুন হুজুর সাহেব, আপনি কিছু কামাই কোনো সংবাদ পেয়েছ? না জাহাপনা, আমি এই রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, এখন পর্যন্ত তাদের কোন সন্ধান পেলাম না। আমার মনে হয় এই বেগম সাহেব আমাদের সংবাদ জানে। জাহাপনা, বেগম সাহেবা জানলেও তো প্রকাশ করবে না। বেগম সাহেবকে কিভাবে চলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। তাকে এই দরবারে হাজির করুন। কোথায় প্রহরী? এই নিবেদনকে দরবারে হাজির কর। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। বন্দি যখন আমাকে করেছো, তখন তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো। কেন আমাদের আজ আমার হাজির করেছে? বেগম সাহেবা, নবাব জনাব কামাল এবং ইব্রাহিমের খবর আপনি জানেন? না, ওদের সংবাদ আমি জানি না। জানেন না আপনি? আপনার বলতে হবে মারা কোথায় আছে? ওরা কোথায় আছে? ওরা কোথায় আছে তা আমি কিছুতেই বলতে পারবো না। বলতে পারবেন না? আপনি স্বেচ্ছা না বললে এই চাবুককে দাঁড়ায় দৌড়াতে বাধ্য হব। চাবুকের ভয়ে আমি কণ্ঠিত নই, জাফর আলী খান। হ্যাঁ, বুঝেছি। আপনি বলবেন না? আমি বলবো জাফর আলী খান। বলুন, বলুন, বলুন ওরা কোথায় আছে? আমাকে মেরে ফেলো, আমি বলতে পারবো না। তবে এখানে লেখা জাফর আলী খান আমার অনেক করলেই আবার শুরু হবে। হে যাও জাফর আলী খান, হে যাও প্রহরী, অন্ধকার বেগম সাহেবাকে এই অন্ধকার করার পক্ষে। সংবাদ আমি আমার পেতেই হবে।